অনুমোদনহীন টোলগেট বন্ধ করতে হবে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। হুগলি কল্যাণী সংযোগকারী গঙ্গা নদীর ওপর ঈশ্বরগুপ্ত সেতুতে এখনও টোল আদায় চলছে, আর সেখানে মুখ্য সচিবের নির্দেশিকা আছে বলে টোল না দিয়ে চলে যাচ্ছে অনেক গাড়ি। তা নিয়ে ঝামেলা করছে। ঈশ্বরগুপ্ত টোল আদায়কারী সংস্থার দাবি, তারা পূর্ত দপ্তর থেকে অনুমতি নিয়ে টোল আদায় করেন। 2017 সাল থেকে সেতুর বেহাল অবস্থা। হুগলির মগরার দিকে এবং নদিয়ার কল্যাণীর দিকে সেতুতে ওঠার মুখে হাইট বার লাগানো আছে, যাতে ভারী যান চলাচল না করতে পারে। ছোট মালবাহী গাড়ি, 4 চাকা গাড়ি পারাপার করছে, অটো টোটো পার হচ্ছে। অটো টোটোর থেকে 5 টাকা, 4 টাকা, 10 টাকা, মালবাহী ছোট গাড়ি 40 টাকা করে টোল দিতে হয়। 2027 জানুয়ারি পর্যন্ত টোল আদায়ের ওয়ার্ক অর্ডার দিয়েছে পূর্ত দপ্তর। যারা টোল দিতে চাইছেন না, তাদের দাবি সব টোল গেটে ফাস্ট্যাগ চলে, নগদের টোল আদায় বেআইনি, তারপর সরকারি নির্দেশ রয়েছে। টোল আমাদের থেকে 10 টাকা করে নিচ্ছে, আসা যাওয়া 20 টাকা। হুম আসা যাওয়া 20 টাকা, আজ প্রায় অনেক বছর ধরে তো দিয়ে আসছি, বুঝলেন তো। হ্যাঁ। আমরা চাইছিলাম যে এই টোলটা যদি বন্ধ হয়ে যেত, খুব সাধারণ মানুষের জন্য খুব উপকার হতো এটা। এ সব সময় নাই। এ সব সময়, আপনি দিন হোক রাত হোক 24 ঘন্টা এটা খোলা। এই এখন তো ঘোষণা হয়েছে যে টোল হ্যাঁ, বন্ধ। আমি তো সব জায়গায় তো ঘুরছি গাড়ি নিয়ে, সব জায়গায় টোলই কিন্তু সব জায়গায় মুকুব হয়ে গেছে, বুঝলেন তো। কোনো জায়গায় নিচ্ছে না, কিন্তু এই টোলটা কিন্তু এখনো চালু আছে। কিন্তু এরা যে দাবি করছে যে এটা সরকারি ভাবে নেওয়া হয়। না, এটা সরকারি ভাবে নেওয়া। স্লিপটা দেখি ভাই, স্লিপটা এই যে স্লিপটা আপনাকে আমি দেখাচ্ছি। কোথায় রাখলাম স্লিপটা ভাই? দেখাচ্ছি আপনাকে স্লিপটা। এতে কোনো সরকারি উল্লেখ আছে? আপনি বলুন আমাকে, এতে কি সরকারি উল্লেখ আছে আপনার বলুন। এটা এই যে আপনাকে দেখালাম, এই যে লেখা আছে, এই দেখুন, এটা কি সে সরকারি উল্লেখ আছে? আপনাকে দেখান, কোনো জায়গায় আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে লেখা আছে এখানে? রাজ্য সরকারের টোল, রাজ্য সরকারের টোল এটা, বলুন তাহলে। পিডাব্লিউডি নিচ্ছে। হ্যাঁ, কি চাইবেন আপনারা? আমরা চাইবো যে এই টোলটা যদি উঠে যাক। মনে করুন আপনি যদি দিনে যদি 10 বার আসা যাওয়া করেন, আপনার তো যে 10 বার 20 বার, আপনাকে 200 টাকা পে করতে হবে। কোনো মানে ইয়ে নেই যে একটা না, যে একটা নিজের কোনো আপনার মান্থলি করা হবে, যে উইকলি করা হবে, সেসব কিছু নেই এখানে। আপনি যতবার আসা যাওয়া করবেন আপনাকে টাকা দিতে হবে, পে বা করতে হবে। এই যে অন্যান্য জায়গায় যে ফাস্ট ট্যাগে নেওয়া হয়। না না, এখানে কোনো ফাস্ট ট্যাগের কোনো এখানে কিছু সিস্টেম নেই দাদা, এখানে কোনো সিস্টেম নেই এখানে। আপনি যদি ওখান থেকে বার আছেন, এখানে দিতে হবে আপনাকে। আপনাকে এখানে ক্রস করতে গেলে আপনাকে টাকা পে করতে হবে। কি নাম আপনার? আমার নাম দেবাশিস ভৌমিক। আমি একজন সাধারণ টোল কর্মী হিসাবে সকল ড্রাইভারদের ভাইদেরকে দাদাদেরকে অনুরোধ করছি, আপনারা অযথা গুজবে কান দেবেন না, ঠিক আছে? এটা আমাদের বৈধ টোল। আমাদের সম্বন্ধে যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, আপনারা কোনো কিছু অর্ডার থাকলে আমাদের দেখান, আমরা তার বিনিময়ে আপনাদেরকে ছেড়ে দেবো বা আমরা টোল বন্ধ করে দেবো। কিন্তু আপনারা যে গুজবটা রটাচ্ছেন, আপনারা কোনো দেখাতে পারছেন না সরকারি কাগজ যেটা বন্ধ। গুজবটা হচ্ছে আপনারা ভাবছেন সব টোল বন্ধ, কিন্তু সব টোল তো সরকার বন্ধ করেনি। বন্ধ করেছে যেগুলো ইলিগাল, অবৈধ, সেই সব টোলগুলোই ওনারা বন্ধ করতে চেয়েছে। আমাদের প্রশাসন সাহায্য করছে, দরকার হলে আপনারা প্রশাসনের কাছে যান। তলায় আমাদের পিডব্লিউডি ইঞ্জিনিয়ারিং অফিসার আছে, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে এটা বৈধ না অবৈধ, তারপর আপনারা আসুন। এরকম কিভাবে চলে? আমাদের একটা সরকারি টেন্ডারেই স্যার চলে। আমরা সব নথি দরকার হলে আপনাদেরকে দেখাতে। টেন্ডার হয়েছে আপনার 29/1/2026 দুপুর 12টায়, আর এর মেয়াদ আছে 29/1/2027 12টার সময়, দুপুর 12টা। এটা ওয়ার্ক অর্ডার পেয়েছি পিডব্লিউডি অফিস, ঠিক আছে, হুগলি সাবওয়ে 2 থেকে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনি এই যে স্বাক্ষর করে আমাদেরকে অর্ডার কপিটা দিয়েছে। আপনারা এটা দরকার হলে ভিডিও করে একটু দেখিয়ে দিন। ব্রিজটা তো এমনি ইয়ে নয়, আপনাদের ভারী যান চলাচল করতে পারে না। না 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 না, এটা 2017 সালে ব্রিজটা একটু বিয়ারিং এ ডিস্টার্ব হয়েছিল, যার জন্য পিডব্লিউডি অফিস থেকে এটাতে ছোট গাড়ি যাতায়াতের জন্যই পারমিশন দেওয়া হয়। সেই থেকেই চলছে, সেই থেকেই এইভাবে আপনাদের কতদিন আপনারা কতদিন ধরে চলছে? আমরা জবে থেকে তৈরি হয়েছে, জবে ভারী গাড়িও চলেছে, তবে থেকে জবে হালকা যানবাহন। টোল আমাদের হচ্ছে অটোতে 5 টাকা, ছোট প্রাইভেট গাড়িগুলো 10 টাকা, ঠিক আছে।
আর ফোর হুইলার যে মালবাহী গাড়িগুলো ওগুলো 40 টাকা। এটা কি আপনারা ঠিক করেছেন? না 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 না, এটা পিডব্লিউডি ঠিক করেছে, আমাদের রেট চার্ট বোর্ডে টানানো আছে। আর টোটোতে 5 টাকা নেওয়া হয়, 5 টাকা নেওয়া হয়। আবার কোনো কোনো সময় আমাদের কর্মীদের মানবিকতা, কোনো গাড়ি যদি বলে আমার পেশেন্ট আছে, আমরা তার পয়সা নিই না। আবার কেউ যদি বলে দাদা আমার কাছে আজকে পয়সা নেই, 40 টাকা, ড্রাইভারের কাছে অনেক সময় থাকতে পারে না, তার জন্য আমরা ছেড়ে দিই। এই রেকর্ডটাও আমাদের আছে। যে এখন গভর্নমেন্ট যেটা বলছে যে অননুমোদিত যে সমস্ত টোলগুলো আছে সব বন্ধ করে দিতে হবে, একমাত্র হাইওয়ে যে টোল আছে সেগুলো চলবে। কিন্তু আপনাদের দাদা কি করে চলবে? আপনাদের ভবিষ্যৎ- আমাদের ভবিষ্যৎটা বলতে দেখুন, একটা সিস্টেম চালু করতে গেলে একটু সময় লাগে। আমাদের টোলের কাগজপত্র এসডি অফিসে থানা মারফত গেছে, ডিএম সাহেবের কাছে গেছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে গেছে। ওরা যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা দেখে কিছু তো 1-1.5 মাস তো সময় দিতে হবে সরকারকে, এই প্রসেসটা তৈরি করে পাঠাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের। আপনাদের কি বলা হয়েছে নতুন করে টেন্ডার করতে বা কিছু? না 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 না, এখন এসব এসব কিছু বলা হয়নি, ওই টেন্ডারেই চলছে। ঠিক আছে, ওই টেন্ডারেই চলছে। আপনারা টোল দিয়ে সাধারণত গেলে ফাস্ট্যাগ ব্যবহার করতে হয়, কিন্তু এটা যখন তৈরি হয়েছিল দাদা জ্যোতি বসু মহাশয় এটা উদ্বোধন করে গেছে, সেই সময় তো ফাস্ট্যাগ আসেনি। না না, তারপরে যে ব্রিজগুলো হলো তারপর সেগুলো তো যে ব্রিজগুলো হয়েছে সেগুলো তো ইয়ে করা রয়েছে, কিন্তু এইটা 17 সালে আপনার যখন ছোট গাড়ি যাতায়াত করছে, তারপর আর সরকার ফাস্ট্যাগের ব্যাপারে কোনো কিছু ইয়ে করেনি। কতজন আপনারা এখানে কাজ করেন কর্মচারী? 81 জন, দুটো পার মিলিয়ে। দুটো পার মিলিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা কি 24 ঘন্টায় টোল আদায় হয়? 24 ঘন্টায় তোলা যায়, 3 শিফটে 81 জন লোক কাজ করে। তাদের পিএফ আছে, তাদের ইএসআই আছে, সবই আছে। তা এখন গভর্নমেন্ট এইটা যদি করতে চায়, হুম। আপনার যে ধরুন পুরোনো যে সমস্ত টোলগুলো এইভাবে চলছিল সেগুলো বন্ধ করে দেয়, তাহলে আপনাদের তো তো আমাদের কর্মসংস্থান চলে যাবে। আমাদের, আপনার গ্রাম কি? আমার নাম বাপি হাল। টোলগুলো গভর্নমেন্ট বললো যে অনুমোদিত যে টোল সেগুলোকে বন্ধ করতে, কিন্তু এই যে টোল এরা বলছে, দাবি করছে যে এদের নাকি আমার কাছে চিফ সেক্রেটারির অর্ডার আছে, আমি তার বেশিতে টোল দেবো না। আমার ফাস্ট্যাগ আছে, যদি এদের ক্যাপাসিটি থাকে ফাস্ট্যাগ থেকে কেটে নিই, ফাস্ট্যাগের কোনো ব্যবস্থাই নেই বলছে। তাহলে আমার তো কিছু করার নেই। বলছি তখন তো যখন তৈরি হয়েছে, তারপর 17 সালে যখন ভারী গাড়ি যাওয়া আসা বন্ধ হলো, তখন তো আমাদের টোলতে ফাস্ট্যাগের কোনো ব্যবস্থা করেনি সরকার থেকে, জানি পিডব্লিউডিও করেনি। জানি তাহলে এবার আমরা স্যার আপনাকে অনুরোধ করছি, তাহলে আপনি কি বলছেন যে আপনার যে ক্যাপাসিটি আছে সেটা চিফ সেক্রেটারি থেকে ওপরে? এটা আপনি দাদা, না না, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি হ্যাঁ বা না উত্তর দিন না। আমি কি বলছি, আপনার যে ক্যাপাসিটি আছে, যে ডকুমেন্ট আপনার কাছে আছে, সেই ডকুমেন্টের ওজন কি চিফ সেক্রেটারির অর্ডারের থেকে বেশি? স্যার এখনো আমাদের এটা আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন, হ্যাঁ বা নয়। আপনি বলুন হ্যাঁ, আমি চিফ সেক্রেটারির সঙ্গে যা চিঠিপত্র করার করছি। স্যার করুন না, আমরা চাইছি এটা যদি লিগালটা ওরা সিস্টেম আপনি চিফ সেক্রেটারি অফিসে চিঠি করুন না যে আমাদের এরকম একটা, করেছে। হ্যাঁ তার উত্তর আসুক, তারপরে টোল দেবো। তার উত্তর আসুক, চিফ সেক্রেটারি সেই উত্তরটা আমাকে দেবেন, আমি উত্তর দিয়ে দেবো। সময় লাগবে তো স্যার। হ্যাঁ। এইভাবে যে টোল আদায় হচ্ছে এটা কি ঠিক, বৈধ মনে হয়? আরে তাহলে তো দিতাম, আমি ওরা তাহলে তো দিতাম, দেবো না বলেই তো এত কাণ্ড। সাধারণত আপনার হাইওয়ে গুলোতে যে টোল আদায় হচ্ছে সেখানে অনেকদিন আগে এটা ইয়ে হয়ে গেছে যে উইদাউট ফাস্ট্যাগ কোনো টোল দেওয়ারই ব্যাপার নেই, তাও এই ব্যবস্থাটা চলছিল এখানে, তাও এই ব্যবস্থাটা চলছিল। এরপরে চিফ সেক্রেটারি যখন অর্ডার হয়ে গেছে, সেখানে পরিষ্কার করে মেনশন করে দিয়েছে রাস্তার মধ্যে ব্লকার এবং আনঅথরাইজড টোল ইন ক্যাশ কমপ্লিটলি অফ। স্যার আমার তো আপনি কি এই পথে যাতায়াত করেন? হ্যাঁ, মাঝে মাঝে যেতে হয় আমাকে। কি নাম দাদা? আমার নাম সুমন্ত ঘোষ।